হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে এখন হচ্ছে 7:15। আমার সব কাজ হয়ে গেছে। 7:15 হচ্ছে, এখন আমার গ্যাস মোছা, ঘরের কাজ সব হয়ে গেছে। তো চলো দেখায় তোমাদেরকে আমার মোছা কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজছে তোমার 7:15। তো আমার তো সব কাজ হয়ে গেছে, আর খালি কাজ স্নান করা আর কাছা বাকি আছে। আর ওরা এখনও ঘুমাচ্ছে। তো আমি চলো দেখাই তোমাকে, আমার ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ওরা এখন ঘুমাচ্ছে, ওরা উঠবে ঘুম থেকে, তারপর ওরা ফ্রেশ হয়ে যাক, তারপর আমি চান করব, কাপড় কাচা আছে, তারপর আবার ব্রেকফাস্ট করব, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো আমার তো চান কাচা সব কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তো বালতির এখনও কাপড় এখানেই আছে, এক বালতি কাপড় আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, মেলবো কী করে সেটা ভাবছি, দেখি কি করা যায়। তো চলো এখন ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে তোমার পরোটা আর আলুর তরকারি। চলো এবার মাংসটা আমি পুরো ধুয়ে নিয়েছি, ধুয়ে জলও সরিয়ে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করবো। তো এখন একটু দই দিয়ে দেবো। এটা 2-3 চামচ মতনই দিয়েছিল। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে বাটা আছে। তো আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার দেবো কাশ্মীরি রেড চিলি। এবার দেবো নুন। এবার দেবো একটু জিরে গুঁড়ো। এটা ধনা গুঁড়ো, হ্যাঁ এটা ধনা গুঁড়ো দিল। আর একটু জিরে। আর এটা হচ্ছে গোলকি ডাস্ট, এটা একটু দিচ্ছি, গোলকি গুঁড়ো দিচ্ছি এবারে। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এবার তোমরা দেখো আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন তোমার 10:30 বাজছে। তো আমি এটা আধ ঘন্টা রাখবো, 11টা পর্যন্ত রাখবো, তারপর আমি এটা বানাবো। তো বৃষ্টিটা এখন একটু ছাড়িয়েছে। তো আমি জামা কাপড়গুলো বাইরে ছাদে দিয়ে এলাম। তো দেখি এখন শুকাবে বলে তো মনে হচ্ছে না। আর এদিকে আমি ভাতের জল গরম হতে দিয়েছি, ভাতের জল গরম করছে। আর মাংস তো ম্যারিনেট করা তোমাদেরকে দেখালামই। আর চাল পার করে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি, কারণ মাংসটা আলু দিয়ে করবো। চলো, ভাত হয়ে গেছে। এইবারে আর দেখো তেল গরম হচ্ছে, এদিকে জল গরম চাপিয়ে দিয়েছি মাংসর জন্য। আর আলুটা ভাজবো। আর রান্নাঘরটা খালি দেখো কত ছোট, কিচেনটা এই ছোট্ট একটা স্ল্যাব, আর এই ছোট্ট একটু জায়গা। তো আমি আলুটা দিই।
আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, বৃষ্টিটা ছাড়িয়েছে এখন একটু, আকাশে এখনো মেঘ আছে। চলো তারপর আবার পরে তোমার সাথে দেখা করছি। আলু ভেজে তোলা হয়ে গেছে আর গরম জলও হয়ে গেছে, আর এখানে মাংসটা আমি এখন কষাচ্ছি। চলো মাংসটা এবার আমি কষিয়ে যখন পুরো জল দিয়ে যখন চাপিয়ে দেবো, আবার বৃষ্টি হচ্ছে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো মাংসটা তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে জল দিয়ে এখন জাস্ট এই তো চাপিয়েছি। কিন্তু হ্যাঁ, আজকে মাংসটাতে হলুদ পড়েনি, কারণ হলুদ বেশ হচ্ছে হলুদ গুঁড়ো, এই জন্যে জানি না কালারটা কেমন হবে। আর ওই ঘরেও পড়ছে। তো চলো 1:40 হয়ে গেল, এবার ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা বসে গেছে খেতে। তো চলো দেখাই। ভাত আর এ দেখো চিকেন, ওরা দুজনই খাবে, আমি খাবো না, আমি পরে খাবো। তো আমি এইমাত্র ছাদে এলাম, তো চারিদিকে বৃষ্টি পড়েছে পুরো, দেখো ছাদগুলো দেখো পুরো ভেজা আছে। তো আমি এইমাত্র ছাদে এলাম, ছটা বাজছে। দুপুরে একটু রোদ দিয়েছিল, তখন আমার কাপড়গুলো শুকিয়ে গেছে। তারপরে 3:30 4টা থেকে আবার বৃষ্টিটা এলো। তো এখন এই হালকা হালকা আবার করে পড়ছে, আবার ছাড়াচ্ছে, আবার পড়ছে। এখন পড়তেই ছিল বৃষ্টি, একটু ছাড়ালো বলে আমি একটু ছাদে এলাম।
সারাদিন তো বাড়িতে থাকি, তো ভাবলাম চলো একটু বিকেলটা ছাদে যাই, ছাদে গিয়ে তোমার সাথে একটু কথা বলি। তো এখন তো বৃষ্টি ছাড়িয়েছে, কিন্তু ছাদের যা স্লিপ হয়ে আছে না, পুরো জল পড়ে আছে, সেই জন্য একটু আস্তে আস্তে চলছি আমি। আর হাওয়া চাপড় পড়ে আছে বলে একটু ভয় ভয় লাগছে। তো একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে ছাড়াচ্ছে, কি জানি কালকে আবার কাল থেকে মেয়েদের এক্সাম। আকাশটা তো এখনও মেঘেই আছে, কোনো কোনো দিকে একটু রোদ উঠেছে। তো তোমাদেরকে তো দেখালাম চারিদিকটায়। তো আমি চা খেয়ে এসেছি, বিকেলে চাটা খেলাম, আমি চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এলাম। তখন আমার রুটি করা বাকি আছে, দেখি একটু তরকারি বানাবো, সয়াবিন আলু তরকারিটা করবো। তো আমি যাই একটু ছাদে, যখন বৃষ্টিটা যখন ছাড়িয়েছে একটু ছাদে ঘুরি, আর তোমাদেরকেও দেখা একটু আশেপাশে সব কিছু। আদ্রাতে যারা থাকো তারা তো জানতে পারবে যে এটা বেনিয়াচলায়, দেখো রোডটা এখানে হচ্ছে, এটা হচ্ছে রোড, মেন রোড বেনিয়াচলের। আর বাকি এখানে সবার প্রাইভেট ঘর আছে, আমি ভাড়াতেই থাকি। দেখছি লোক যাওয়া আসা করছে, হ্যাঁ দেখো দেখি যাওয়া আসা করছে। আবার এখান থেকে আরেকটা রোড আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। ওটা দাঁড়াও, এই দেখো এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই দেখো রোডটা, হ্যাঁ দেখো দেখলে, ওই দিক থেকে এই রোডটা দিয়ে সোজা গিয়ে ওঠে ওখানে মেন রোডে। পুরো ছাদটাতে দেখো, পুরো ছাদটাতে খেজুরের বীজ পড়ে আছে, পুরো পাখিরা খেয়েছে খেজুরগুলো পুরো বীজ ফেলেছে। দেখো গোটা ছাদটাতে খেজুরের বীজে ভর্তি, চারিদিকটাতে খেজুরের বীজে ভর্তি আছে। আর ছাদের থেকে দেখো দেখা যায় জয়চণ্ডী পাহাড়টা। জয়চণ্ডী পাহাড় তোমরা তো অনেকে চেনো, অনেকে জানো। তো দেখো দেখা যাচ্ছে, এখন মেঘ করে আছে বলে এমনি কমলে, তো রোদ দিলে না পুরো ক্লিয়ার দেখা যায়। দেখো কি সুন্দর সূর্যটা বেরিয়েছে, লাল দেখাচ্ছে সূর্যটা, পুরো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, এদিকে আকাশটা লাল আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এবারে রুটিটা বানাবো। তো এখন হচ্ছে 7টা, তো আমি রুটি বানাবার সব কিছু জোগাড় করে নিয়েছি, সব কিছু রেডি করে রাখা আছে। দেখো সব রেডি করে নিয়েছি, রুটিটা করবো এবারে। আর রুটিটা করার পর আবার তোমাদের সাথে দেখা করবো। রুটি করার সময় দেখো এখানে যে বাসনগুলো থাকে সেগুলো আমাকে সব নিচে নামিয়ে রাখতে হবে। হ্যাঁ দেখো, কারণ এত ছোট স্ল্যাবটা না, খুব কষ্ট হয় রুটিটা করতে। আর এখানে তো চাকিটা রেখে রুটিগুলো বেলতে হয়। চলো তাহলে রুটিটা করে নিই। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেল, রুটি এই মাত্র কমপ্লিট হলো করা। আর এখন আমি এখানে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো পুরোপুরি 9টা বাজছে। তো আমি বলেছিলাম কি সয়াবিন আলু তরকারি করব, তো ওরা বলছে খাবো না, সেই জন্য আমি ওদের জন্য একটু সিমুই বানিয়ে দিচ্ছি। তো আমার সেমুই বানানো হয়ে গেছে, এই দেখো। এবারে ওদেরকে খেতে দেবো। আর 9টা 15-20 হচ্ছে, হতে পারে। তো আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা।